দীপার সন্দেহ হয় উর্মির উপরে, তাই উর্মিকে ভিডিও কল করে। আর সেই মুহূর্তে উর্মি থাকে কুন্তলার বাড়িতে। কুন্তলা ব্ল্যাকমেল করে উর্মিকে বলে, তুমি বুঝতে পারছো না এই ভিডিওটা কে তুলে দিয়েছে? আমি তোমার সাথে থাকলে নিশ্চয়ই এই ভিডিওটা আমার ছেলে রুডি তুলে দিয়েছে। তখন কুন্তলা এই কথাটা স্বীকার করে নেয়। আর উর্মি বলে, তার মানে রুডি বেঁচে আছে? ওদিকে রুডি আড়াল থেকে বলতে থাকে, উর্মি সেনগুপ্ত ভীষণ বাড়াবাড়ি করছে, ওর ডানাটা আমি ছেটে দেবো। এরপরে দেখা যায় দীপা ভিডিও কল করলে ভিডিও কলটা রিসিভ করতেই উর্মিকে জিজ্ঞাসা করে দীপা বলে, উর্মি ডাক্তারবাবু কোথায়? তুই জানিস, তুই সবটা জানিস, বল আমাকে ডাক্তারবাবু কোথায়? দীপার হঠাৎই নজর পড়ে উর্মির পিছনে আড়ালে দাঁড়িয়ে থাকা রুডির উপরে। উর্মিকে জিজ্ঞাসা করতে থাকে, উর্মি তোর পিছনে কে দাঁড়িয়ে আছে? তখনই উর্মি পিছন ঘুরলে রুডি সেখান থেকে পালিয়ে যায়। তখন উর্মি বলে, দিদি আমি তোর সাথে এখন কথা বলতে পারছি না, এ বলে ফোনটা কেটে দিলে। আর কুন্তলাকে উর্মি জিজ্ঞাসা করে, আমার পিছনে কে দাঁড়িয়েছিল? বরুণ রুডি ছিল আমার পিছনে। তখন কুন্তলা ভয় দেখায় উর্মিকে, বলে কি তুমি আমার সাথে বেশি গলা তুলে কথা বলবে না। দেখা যায় সোনাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে গেলে সোনা যখন বাড়ি ঢোকে তার ছোট্টবেলার স্মৃতি, তার বাবা যেভাবে তাকে আদর যত্নে মানুষ করেছে সবটা মনে করতে থাকে। তখনই দেখা যায় ছোট্ট লাবণ্য এসে বলে, সোনা দিদি তুমি এসছো, ভালো ছেলেকে আনোনি? ভালো ছেলে কোথায়? তখনই কিন্তু সোনা রেগে গিয়ে বলে, ভালো ছেলে আসেনি, ভালো ছেলের হারিয়ে যাওয়ার পিছনে কি তুই আমাকে দায়ী করছিস? তখন ছোট্ট লাবণ্য জিজ্ঞাসা করতেই যাবে, তখনই দেখা যায় সোনা তার গালে চড় মারতে যায়। তখনই কিন্তু ভবিষ্যৎ গুপ্ত সোনাকে সরিয়ে নেয়। জয় বলে, তুই এই ছোট্ট বাচ্চাটার গায়ে এভাবে চড় মারতে পারিস না। উর্মি বলে, ও ছোট নয়, ও শয়তানি করছে, ওর শয়তানি আমি বের করছি। এই বলে ছোট্ট লাবণ্যকে টানতে টানতে ঘরের মধ্যে নিয়ে যেতে গেলে জয় সেখান থেকে অনেক কষ্টে ছাড়িয়ে নিয়ে বলে, আমার ভুলের শাস্তি ওকে দিও না, ও ছোট, ওর উপরে কোনো অত্যাচার করো না, ও ভয় পাচ্ছে। তখন দেখা যায় প্রবীর সেনগুপ্ত সোনাকে বলে, সোনা দিদিভাই, সূর্য যেমন তোমার বাবা তেমন আমার ছেলে হারিয়ে গেছে, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তোমার যেমন কষ্ট হচ্ছে ঠিক আমারও তেমন কষ্ট হচ্ছে, কিন্তু এই সব কিছুর জন্য দায়ী তুমি সূর্যকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছি। সোনা বলে, দাদুভাই এই সব কিছুর জন্য তুমি এখন দায়ী করছো? তখন প্রবীর সেনগুপ্ত চিৎকার করে বলে, হ্যাঁ হ্যাঁ, সব কিছুর জন্য আমি তোমাকে দায়ী করছি, কারণ তুমি এ বাড়িতে সূর্যকে বাড়ি থেকে জোর করে নিয়ে গিয়েছিলে, ও যেতে চায়নি। ঠিক তখনই সোনা বলে, আমি থাকবো না এই বাড়িতে। এই বলে সোনা যখন বাড়ি থেকে বেরোতে যাবে তখন সে পা পিছলে পড়ে যায় এবং তার মাথার উপরে থাকা একটা ঝাড়বাতি তখন নড়তে থাকে, সেটা নিচের দিকে পড়তে থাকে। ঠিক তখনই কিন্তু দীপা সেনগুপ্ত বাড়ির দোরগোড়ায় আসে এবং সেটা দেখতে পেয়ে ছুটে আসে সোনাকে বাঁচাতে এবং কোনো মতে সোনাকে সেই ঝাড়বাতির নিচের থেকে সরিয়ে নেয়। উর্মি আর কাকিয়া বলে, এই সোনাকে দোষারোপ দেওয়া হচ্ছে, এটা তো শুধু এই সব কিছুর পিছনে তো তুই আছিস, তুই যদি আমাদের পরিবারে ফিরে না আসতিস তাহলে এই সব ঘটনা ঘটতোই না। তখন দীপাকে অপমান করে সেখান থেকে বের করে দেয়। অন্যদিকে দেখা যায় সূর্য যেই কবিরাজের বাড়ি থেকে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে, সেখানে কিন্তু সূর্যের আস্তে আস্তে জ্ঞান ফিরছে। সূর্য মনে করছে দীপা আর নিজের কাটানো মুহূর্তের কথা, দীপা করে চিৎকার করছে। ওদিকে দেখা যায় গ্রামের লোকজন সূর্যের হাত পা নড়াচড়া দেখতে পায়। অন্যদিকে দেখা যায় কবিরাজ সূর্যের জন্য ওষুধ আনতে যায় অনেকটা দূরে। সেখান থেকে ওষুধ নিয়ে ফিরলেই সূর্যকে আর তার বিছানায় দেখতে পায় না। সূর্যকে সুস্থ করে তোলা সেই কবিরাজ সবাইকে ডাকে, গ্রামের সবাইকে ডেকে বলে, এই এদিকে আসো সবাই, ওই অসুস্থ মানুষটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই অসুস্থ শরীর নিয়ে উনি তো বেশি দূর যেতে পারবে না, উনি তো ওঠার মতো পরিস্থিতি ওনার ছিল না। তখন গ্রামবাসীরা সবাই কিন্তু সূর্যকে খোঁজাখুঁজি করে। ওদিকে অবিনাশ সেনগুপ্ত বাড়িতে আসে। অবিনাশকে বিধ্বস্ত অবস্থায় দেখতে পেয়ে দীপা বলে, অবিনাশ আপনাকে এরকম দেখা যাচ্ছে কেন, কি হয়েছে? অবিনাশ বলে, আসলে ডক্টর সূর্য সেনগুপ্তর খবর পাওয়া গেছে। ওদিকে অবিনাশ চুপ করে আছে দেখে বারবার জয়, উর্মি, দীপা সবাই কিন্তু জিজ্ঞাসা করতে থাকে, দাদাই কোথায়, দাদাই কি হয়েছে? তখন অবিনাশ বলতে থাকে, আসলে জ্বরের মধ্যে 3টে বডি পাওয়া গেছে, একটা বডি সূর্যর, সেটাই অনুমান করা হচ্ছে। গুপ্ত বাড়ির সকলে হাসপাতালে যায় এবং সূর্যের বডি আইডেন্টিফাই করতে থাকে, কিন্তু কোনো বডিটাই সূর্যর নয়। তারপর দীপাকে সেখান থেকে অপমান করে সবাই বের করে দেয়। দীপা মন্দিরে আসে। অন্যদিকে দেখা যায় সূর্য একা একা রাস্তায় হেঁটে চলে। মন্দির থেকে ফিরলেই রূপা বলে, মা ওটা বাবার বডি। দীপা বলে, না কিছুতেই না, ওটা ডাক্তারবাবুর বডি হতে পারে না, দরকার হলে ডিএনএ টেস্ট করা হোক। তখন সবাই বলে, জয় বলে, বৌদিদি তুমি এখনো বলছো? তখন দীপা বলে, হ্যাঁ আমি এখনো বলছি, ডিএনএ টেস্ট করা হোক। অনুজা বলে, দীপা তোমার একটুও লজ্জা করছে না? এই অবস্থায় তুমি এইসব বলছো, তোমার মাথায় এইসব চিন্তা ভাবনা আসছে কি করে? তখন দীপা বলে, হ্যাঁ আমার পুরো বিশ্বাস এই বডিটা ডাক্তারবাবুর নয়, ডাক্তারবাবু জীবিত আছে, কেন আমরা অন্যের বডিটাকে ডাক্তারবাবু ভেবে তার সৎকার করব? আপনারা বিশ্বাস করুন, এটা ডাক্তারবাবুর বডি নয়। একই রকম পোশাক হতেই পারে, কিন্তু ডাক্তারবাবু এটা নয়। এটা ডিএনএ টেস্ট করলেই বেরিয়ে যাবে যে এটা ডাক্তারবাবু। বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালে আগামী পর্বতে কী হতে চলেছে সেটা জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ধন্যবাদ।